কর্মীকে পুলিশ অ্যারেস্ট করছে। ভাই আমারে কিছু কোয়েন না, আখতারে দেন, এমনটা বলতে বলতেই হঠাৎ এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন এক আওয়ামী লীগ নেতা। আর সেই ভিডিও নিজের ভেরিফাইড ফেসবুকেও দেন সেই নেতা। এমনকি এনসিপি নেত্রী তাসনিম জারাও তাদের ওপর হামলার বিষয়টি ফেসবুকে তুলে ধরেন। আর সামাজিক মাধ্যমে এমন ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র জনরোষ দেখা দেয়। অবশেষে সেই ডিম মেরে লাঞ্ছিত করা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে সেই যুবলীগ নেতার নাম মিজানুর রহমান, যাকে ঘটনার 5 ঘন্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। সোমবার রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাকে হাতকড়াও পরানো হয়। পুলিশ এসে প্রথমে তাকে শনাক্ত করে ঘিরে ফেলে, পরে জিজ্ঞাসাবাদের পর তাকে হাতকড়া পরিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়। প্রশ্ন, কে এই মিজানুর রহমান? জানা গেছে তার বাড়ি সিলেটের জকিগঞ্জে। তিনি সিলেট জেলার যুবলীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন। তবে সরকার পতনের পর নিউ ইয়র্কে পালিয়ে এসে সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন তিনি। বর্তমানে তাকে কারাগারে আটক রাখা হয়েছে। কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো, সেখান থেকেও তিনি আওয়ামী লীগের সমর্থনে পোস্ট দিয়েই যাচ্ছেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট সোমবার দুপুরে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কিছুটা বিলম্বে বিমানবন্দর থেকে বের হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপি সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের সমর্থকরা। প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপি কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন। এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী। এমনকি তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন তারা। প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আখতার। পরে পুলিশের সহযোগিতায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা। এ সময় পুলিশের বাধার মুখেও জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন সেখানকার বেশ কিছু আওয়ামী লীগ নেতাকর্মীরা।